হ্যালো এভরিওয়ান। ইউরোর পাশাপাশি কোপা আমেরিকা ফুটবলও চলে এসেছে এবং প্রথম ম্যাচটাই ছিল আর্জেন্টিনা ভার্সেস কানাডার ম্যাচ এবং বাংলাদেশে এই সময় ভোর সকাল 8টা আসতেছে। তো যারা 6টার সময় উঠে খেলা দেখেছেন তাদের জন্য রাত জাগাটা বা এত সকালে ওঠাটা সার্থক। আর্জেন্টিনা ভার্সেস কানাডা ম্যাচটা খুব একটা ফ্রুটফুল ম্যাচ ছিল এবং সেইখানে এন্ড টু এন্ড একটা স্টাফ ছিল এবং হোয়াট রিয়েলি সারপ্রাইজেস মি দ্যাট কানাডার পারফরমেন্স। আমি জানি কানাডাতে 2-3 জন খুবই হাই কোয়ালিফাইড প্লেয়ার আছে, জনাথন ডেভিসের কথা বলি বা আলফাজো ডেভিসের কথা বলি বা আরও যে ওদের যে গোলকিপার আছে ওদের কথা বলি। ইট ওয়াজ আ ডিসেন্ট টিম, বাট আর্জেন্টিনার বিপক্ষে ওরা ওদের শ্যাকেলস থেকে বের হয়ে এরকম যে পারফরমেন্স করবে, ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং টু সি। এবং যেই জায়গায় আর্জেন্টিনাকে ওরা কয়েকটা হার্ড টাইম দিচ্ছিল সেটা অবভিয়াসলি স্বীকার করতে হবে এবং এমিলিয়ানো মার্টিনেজের কয়েকটা দারুণ সেভ ছিল এবং আর্জেন্টিনার ডিফেন্সের কোঅর্ডিনেশনটা ভালো ছিল এবং মাঝে মাঝে যখন লেফট সাইডে ওভারল্যাপ হচ্ছিল, আর্জেন্টিনার রাইট সাইডে যখন ওভারল্যাপ হচ্ছিল তখন আলফানসো ডেভিস মলিনাকে কিছু টাফ টাইম দিচ্ছিল। তো সব কিছু নিয়ে কথা বলবো এবং ওভারঅল আর্জেন্টিনার পারফরমেন্স কেমন ছিল, লিও মেসির পারফরমেন্স কেমন ছিল এবং লিও মেসির পারফরমেন্স আরেকটু বেটার হওয়া যেত কিনা সেটা নিয়ে সম্পূর্ণ নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট অ্যাবাউট আর্জেন্টিনা অ্যান্ড কানাডা। তো আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা ফিরেনসিমা চ্যাম্পিয়ন। আর্জেন্টিনার উপরে একটা প্রেশার সবসময় ছিল যে ব্রাজিলের তুলনামূলকভাবে স্কোয়াডের ডেপথটা যদি দেখি সেই জায়গায় ব্রাজিলকে একটু দুর্বল মনে হচ্ছে, বাট আই কান্ট রাইট অফ ব্রাজিল। উরুগুয়ে মার্সেলো বিয়েলসার আন্ডারে দারুণভাবে বাউন্স ব্যাক করছে এবং ওদের কিছু প্রোডাক্টিভ প্লেয়ার আসছে যারা খুবই এক্সাইটিং মনে হচ্ছে। তো এছাড়াও কলম্বিয়া খুবই এক্সাইটিং ফুটবল খেলছে। তো আরও কিছু দল আছে। তো সেখানে অবভিয়াসলি ইউএসএ এবং কানাডার মতো দলগুলো যখন কনকেফ অঞ্চল থেকে এসে অতিথি দল হিসাবে খেলতেছে, তো একটা প্রাণচঞ্চলতা এসেছে এই টুর্নামেন্টে এবং যেটা খুবই ভালো লাগতেছে। সো আর্জেন্টিনার কোথায় আসি, আর্জেন্টিনার জন্য ম্যাচটা আপনি যদি দেখেন 2-0 গোলে অ্যাজ এক্সপেক্টেড আর্জেন্টিনা জিতবে, তো সেখানে আপনি একটু মিসলিডিং হওয়ার সম্ভাবনায় বেশি, বিকজ আর্জেন্টিনা could have scored 3 or 5 more goals because লিও মেসি যে স্ট্যান্ডার্ডের প্লেয়ার সেই স্ট্যান্ডার্ড থেকে লিও মেসি হ্যাট্রিক করতে পারতেন। ওপেন চান্স কিছু মিস করেছেন এবং সেই জায়গায় অবভিয়াসলি ইউএসের গোলকিপারকে আপনার কৃতিত্ব দিতে হবে, বিকজ সেই যেভাবে মেসিকে মিস করতে বাধ্য করেছে বা সেই যেভাবে সেভ দিয়েছে, অল দোজ ফ্রিকিং সেভস, অলদো যেখানে মেসি 3টা না হলেও 2টা গোল ইজিলি বাড়ি করতে পারতেন। তো সেইখানে একটু চিন্তার বিষয় কি আছে? অবভিয়াসলি না, লিও মেসি আমরা সবাই জানি MLS থেকে আরও 3-4 ম্যাচ আগে একটা ইনজুরি থেকে ফিরে এসেছেন। সো ম্যাচ নিয়ে কথা বলতে পারেন বা অনেক কিছু নিয়ে কথা বলতে পারেন, বাট স্যাটিসফ্যাকশন ইজ দ্যাট লিও মেসি পুরো 90 মিনিট, অলমোস্ট 96 মিনিট উনি খেলেছেন মাঠে এবং নট ফর আ সিঙ্গেল টাইম ওনাকে মনে হচ্ছিল উনি মাঠে খেলতে পারতেছেন না বা স্লাগিশ মনে হচ্ছে। অলদো ফিনিশিংয়ের কিছু দুর্বলতা, এটা পার্টিকুলার ডেতে যে কোনো প্লেয়ারের যে কোনো সময় হতে পারে, তো সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। বাট লিও মেসি যেহেতু যেটা লিও মেসি সেটা বারবার চলে আসতেছে। সো আই থিঙ্ক হি উইল বাউন্স ব্যাক। যে জায়গায় আরেকটা জিনিস হচ্ছে যে ম্যাচের একবারে শুরুতেই ডি মারিয়ার ভালো একটা সুযোগ ছিল, সেখানে সেও একটা সিটার মিস করে, যেখানে অবভিয়াসলি একটা আমার কাছে এমন মনে হচ্ছিল যদি ম্যাচটা ফাইনাল হতো প্রবাবলি ডিমারিও সেই গোলটা কনভার্ট করে ফেলতে পারতেন, যেহেতু সেটা এটা গ্রুপ পর্বের ম্যাচের প্রথম ম্যাচ, সেই কারণে হয়তো বা গোল কনভার্ট করতে পারে না, সেটা একটা লাইটার পোর্শন। বাট ওভারঅল যদি আর্জেন্টাইন পারফরমেন্সের কথা বলেন, সেখানে অ্যাটাকিং থ্রেড হিসাবে আর্জেন্টিনা
অ্যাটাকিং ওয়াইজ খুবই ভালো খেলেছে এবং যে পরিমাণ এক্সে প্রডিউস করে সেটা আন্ডার পারফরমেন্স করেছে, সেটা অবভিয়াসলি আপনাকে স্বীকার করতে হবে। আর্জেন্টিনা এই জায়গা থেকে 4টা কি 5টা গোল ইজিলি কনভার্ট করতে পারতো। তো সে জায়গায় আপনি লিও মেসির মিসের কথা বলতে পারেন, সে জায়গায় আপনি ডি মারিয়ার মিসের কথা বলতে পারেন, বা কোঅর্ডিনেশনের কথা বলতে পারেন, বা ওদের গুড ডিফেন্ডিংয়ের কথা বলতে পারেন। তো এই জিনিসগুলো যদি একসাথে অ্যালাইন হয়ে যেত, আর্জেন্টিনা would have scored 4 or 5 goals, but at the same time কানাডা যেইভাবে আপ টু বটম ডিফেন্ডিং করেছে, ওদের মিড থেকে বল সাপ্লাই দিয়ে ওরা যে পরিমাণ থ্রেট আর্জেন্টিনার ডিবক্সে ক্রিয়েট করে, সেটা নিয়ে আপনাকে কৃতিত্ব দিতেই হবে। এবং আমি একটু কানাডার টিমটা যে ভালো সেটা আইডিয়া ছিল, এবং সেটা আর্জেন্টিনাকে যে একটা ট্রিকি একটা ম্যাচ হবে সেটাও আইডিয়া ছিল, বাট ওদের কোচ এত সুন্দর করে জিনিসটা এক্সিকিউশন করবেন সেটা নিয়ে একটু সন্দেহ ছিল। বিকজ কিছুদিন আগে জিওভান্নি রেইনা নিয়ে কিছুটা কথাবার্তা চলে, এবং সে আদৌ খেলবে কি খেলবে না সেটা নিয়ে একটা কথা চলে। তো সেখান থেকে আমি মনে করছিলাম হয়তো কোচটা একটু আন্ডার পারফর্ম করতে পারে, বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু মার খেতে পারে, বাট সে জায়গা থেকে ট্রিমেন্ডাস একটা জব করেছে। এবং আমি সত্যি কথা যদি বলি, আমি আর্জেন্টিনার খেলা থেকে কোনো অংশে কানাডার খেলা কম এনজয় করে না, বিকজ ওরা কাউন্টারের যেই থ্রেটগুলো আর্জেন্টিনার বিপক্ষে ক্রিয়েট করতেছিল সেটা অবশ্যই দাবিদার রাখে। এবং ওদের যদি কোয়ালিটিফুল, অলদো তাদের জনাথন ডেভিসের মতো একজন পরীক্ষিত নাম্বার 9 আছে, বাট আর দুইজন যদি ওদের বেটার প্লেয়ার থাকতো, বা ফিনিশিংয়ে ওদের যদি দুর্বলতা না থাকতো, তাহলে আর্জেন্টিনাকে ওরাও 1-2 গোল দিতে পারতো, যেটা আর্জেন্টিনার জন্য অ্যালার্মিং ছিল। বাট টুর্নামেন্টের যত আগে আপনি কঠিন অপোনেন্টের বিপক্ষে আপনার ডিফেন্স যত বেশি পরীক্ষিত হবে, আপনার গোলকিপার যত বেশি সেভ করার সুযোগ পাবে, তখন আপনার কনফিডেন্সটা চলে আসে, যেটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখি। সৌদি আরবের বিপক্ষে আমরা একটা ডিজাস্টারের সম্মুখীন দেখি, যেটা আর্জেন্টিনার ক্ষেত্রে। তো বাট আমি এই পোর্শন থেকে হ্যাপি যে আর্জেন্টিনা একটা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কঠিন কিছু ইনসিডেন্টসের সম্মুখীন হয়ে ম্যাচটা বের করে নিয়ে আসে এবং 2-0 গোলের ব্যবধানে জিতে। তো সেটা স্যাটিসফ্যাকশন ছিল। এবং আর্জেন্টিনা যে গ্রুপে আছে সেই গ্রুপে স্বভাবতই আর্জেন্টিনার সাথে অন্যান্য দলের যে তুলনা আমরা করি, তো সেইখানে আর্জেন্টিনার উচিত বাকি 2টা ম্যাচও ইজিলি জিতা, এবং সেখানে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনার জন্য কোয়ালিফাই করা। বাট ওভারঅল যদি দেখি আর্জেন্টিনার পারফরমেন্স ভালো ছিল, সেইখানে লিও মেসির ইনভলভমেন্ট ছিল, লিও মেসি একটা অ্যাসিস্ট করেন। তো সবচেয়ে স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা, আর্জেন্টিনার 2জন যে নাম্বার 9, সে 2জন নাম্বার 9 অলমোস্ট একটা বছরের মতো স্কোর করে নাই, তো সেইখানে 2জন নাম্বার 9ই স্কোর করে। তো সেটা সবচেয়ে স্যাটিসফাইং জিনিস ছিল, যেখানে আপনার মেসি ডি মারিয়া পারফরমেন্স করবে না, ওই দিনে এইসব পার্টিকুলার প্লেয়ার থেকে আপনি গোল অবশ্যই এক্সপেক্ট করবেন, নতুবা আপনার ম্যাচটা আর্জেন্টিনা হয়তো বা বের করে নিয়ে আসতে পারবে না। তো যেইখানে আপনার বড় প্লেয়াররা পারফরমেন্স করবে না, তো সেইখানে তুলনামূলকভাবে যারা ইয়াং আছেন তারা যদি পারফরমেন্স করেন, দেন অবভিয়াসলি ম্যাচটা প্রেশার ক্রিয়েট হয় না, বা ম্যাচটা ইজিলি বের হয়ে যায়। আর্জেন্টিনা পরবর্তী ম্যাচগুলোর জন্য অল দ্য ভেরি বেস্ট, এবং এই ধরনের ফুটবলিং রিভিউজ বা টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য বল ফর সাথে থাকবেন। টাটা।